তারেক রহমানের গাড়িবহর থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। তিনি আছেন হোটেল ইন্টারকনের সামনে। ইফতেখার, তারেক রহমানের গাড়িবহর ঠিক এখন কোথায় আছে এবং পরের গন্তব্য কোথায়, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুরভি, শহীদ ওসমান হাদির যে কবর জিয়ারত সেটি মূলত সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সেই এলাকা থেকে বের হয়ে আসছেন এবং তার পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্যটি মূলত নির্বাচন কমিশন অভিমুখে, এবং তার যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড যে হালনাগাদকরণের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি সেখানে গিয়ে তিনি সম্পন্ন করবেন বলেই তার পূর্ব ঘোষিত কর্মসূচিতে রয়েছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে তৃতীয় দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে মূলত উৎসুক জনতা এবং দলীয় নেতা কর্মী এবং সমর্থকদের যে তৃতীয় দিনের উপস্থিতি সেটিও মূলত চোখে পড়ার মতো। তারা বেশ সরবভাবে উপস্থিত রয়েছেন এবং তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য স্লোগানে মুখরিত করছেন শাহবাগ এলাকা। এবং এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পর আমরা ধারণা করছি যে তিনি ধানমন্ডির মাহবুব ভবনে কিছুক্ষণের জন্য অবস্থান করবেন। তার যে নিকট আত্মীয় সেখানে বসবাস করেন তাদের সাথে তিনি দেখা করবেন এবং সেখানে কুশল বিনিময় শেষে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তার যাবার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং তার পরবর্তীতে তিনি মূলত পরবর্তীতে বাসভবনে ফিরবেন বলে এখন পর্যন্ত আমরা জানি, আমাদেরকে জানানো হয়েছে। তবে সূচিতে পরিবর্তন হলে সেটিও মূলত পরবর্তীতে জানাবে বলে জানিয়েছে দলের পক্ষ থেকে। তো এই মুহূর্তে ওসমান হাদির কবরের পাশে অবস্থান করছেন সহকর্মী হাসান মাহমুদ, আমরা তার কাছে চলে যাব। কিছুক্ষণ আগেই তারেক রহমান এই জায়গাটিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ওসমান বিন হাদির যে কবর সমাধি সেখানে, এবং পাশাপাশি তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিপ্লবী যে ওসমান বিন হাদি জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত এবং কণ্ঠস্বর ইনসাফের কণ্ঠস্বর হিসেবে পরিচিত হয়েছিলেন, সেই ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন। ফুলেল শ্রদ্ধা দিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন এবং সেখানে দোয়া ও মোনাজাত করেছিলেন এবং হাদির আত্মার রুহের মাগফেরাত কামনা করেছিলেন। পাশাপাশি হাদির কবর জিয়ারত শেষে তার পাশেই জাতীয় কবি যে কাজী নজরুল ইসলাম শায়িত রয়েছেন সেই কাজী নজরুল ইসলামের কবরেও জিয়ারত করেন। ফুলের শ্রদ্ধা নয়, সেখানে তিনি কবর জিয়ারত করেন এবং তারেক রহমান সেখানে কিছুক্ষণ জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি ফুলের শ্রদ্ধা নিবেদন করেননি, কিন্তু তিনি তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন এবং মোনাজাত করেছেন, জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তারপর তারেক রহমান বেরিয়ে আসেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী শাহবাগ থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন এবং রাস্তার দুপাশে তাকে অভিনন্দন জানিয়েছেন। আজ তিনি লাল সবুজের যে বাস সেটি ব্যবহার করেননি, ব্যক্তিগত গাড়িতে তিনি আজকে এখানে এসেছেন এবং এইখান থেকে তারেক রহমান এই ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি যাবেন নির্বাচন কমিশনের সেখানে আজকে তিনি ভোটার হবেন এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন এবং ভোটার নিবন্ধিত হবেন। পাশাপাশি এরপরে তিনি তার যে শ্বশুরালয় রয়েছে ধানমন্ডি সেখানে যাবেন, সেখান থেকে মধ্যাহ্ন ভোজনের পরে হয়তোবা তিনি তার যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে যে তার মা বেগম খালেদা জিয়া তাকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে, এবং সেই এভারকেয়ার হাসপাতালে যাওয়ার মধ্য দিয়ে আজকে হয়তো তারেক রহমানের যে কর্মসূচি সেটি সমাপ্ত হবে। এবং এইখানে হাদি চত্বর এলাকায় কিন্তু বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে। পাশাপাশি হাদির যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু আন্দোলনরত রয়েছে। তারেক রহমানের সম্মানে ইনকিলাব মঞ্চ কিন্তু একটু সরে দাঁড়িয়ে তারা এলিফ্যান্ট রোডের দিকে অবস্থান নিয়েছে, হয়তো কিছুক্ষণ পরে আবার শাহবাগে তারা অবস্থান নেবে। তারেক রহমানের আগমনকে ঘিরে ইনকিলাব মঞ্চ এই সহায়তাটুকু করেছে। তো সব মিলিয়ে এখন তারেক রহমান যাচ্ছেন নির্বাচন কমিশনে।
দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম আমাদের সহকর্মী ইফতেখার এবং হাসান মাহমুদের সঙ্গে এবং জানছিলাম তারেক রহমানের আজকের তৃতীয় দিনের কর্মসূচির সবশেষ তথ্য।